হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে। ভিডিওটি তোমরা কেউ স্ক্রিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আজকে তোমাদের সামনে আমি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। এবার আসবো আমরা ভিডিওর মূল বিষয়ে। দেখো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির মধ্যে কি কি আছে সেটা দেখো। বলছে পাহাড়, মালভূমি, সমভূমি, উপকূল ও বদ্বীপ। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি মূলত 5টি ভাগে বিভক্ত: হিমালয় পার্বত্য অঞ্চল, তরাই ডুয়ার্স অঞ্চল, গাঙ্গেয় সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি ও সুন্দরবন অঞ্চল। হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্যে কি আছে? এর অবস্থান কোথায়? উত্তরে দার্জিলিং জেলা। এর বৈশিষ্ট্য কি? পূর্ব হিমালয়ের একটি অংশ। এর সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। খাড়া ঢাল, গভীর উপত্যকা। এর নদী কি আছে? তিস্তা এবং রঙ্গিত। এই হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য। এই সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তরও আমরা সামনে নিয়ে আসছি, তোমরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ রাখো। তরাই ও ডুয়ার্স অঞ্চল। এর অবস্থান কোথায়? উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এর বৈশিষ্ট্য কি আছে? এটি একটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। ঘন বন ও চা বাগান, উর্বর মাটি এবং বর্ষায় বন্যাপ্রবণ এলাকা। এই তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে এবং ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা। ঠিক আছে। আর গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মধ্যে কি এর অবস্থান? রাজ্যের মধ্যভাগ ও দক্ষিণ ভাগ। এর বৈশিষ্ট্য: রাজ্যের সবচেয়ে বিস্তৃত অঞ্চল, পলিমাটিতে গঠিত এবং অত্যন্ত উর্বর। এর নদী কি কি আছে? গঙ্গা, ভাগীরথী, দামোদর এবং অজয়। এর উপভাগ কি? উচ্চ গাঙ্গেয় সমভূমি এবং নিম্ন গাঙ্গেয় সমভূমি। এর পরবর্তী কি আছে? 4 নম্বর, মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলের মধ্যে এর অবস্থান পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। এর বৈশিষ্ট্য কি আছে? ছোটনাগপুর মালভূমি অংশ। এটি কিন্তু সবথেকে প্রাচীনতম পশ্চিমবঙ্গের। লাল মাটি আছে আর অনুর্বর ও পাথুরে ভূমি, আর খনিজ সম্পদে সমৃদ্ধ কিন্তু। আর হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল ও সুন্দরবন অঞ্চল। এর অবস্থান কি? দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এর বৈশিষ্ট্য কি? বঙ্গোপসাগরের উপকূল, বদ্বীপ অঞ্চল, সুন্দরবন, বিশ্বের বিখ্যাত ম্যানগ্রোভ বন, কাদামাটি ও লবণাক্ত মাটি। এই ছকটা দেখো, আর পারলে তোমরা খাতায় নোট ডাউন করবে। অঞ্চল হিমালয়। এর মাটি কেমন? পাহাড়ি মাটি। আর এর কৃষি ফল। আর সমস্যা কি? ভূমিধস। আর তরাইয়ের মাটি কি? পলিমাটি। এর কৃষি ধান, আর সমস্যা বন্যা। গাঙ্গেয় সমভূমির মাটি কি? পলিমাটি। এর কৃষিজ ফসল কি? ধান ও পাট, আর সমস্যা নদী ভাঙন। আর মালভূমি অঞ্চলের লাল মাটি, আর কৃষি হচ্ছে সীমিত এবং সমস্যা খরা। আর উপকূল অঞ্চলের মাটি লবণাক্ত, কৃষি, মৎস্য এবং সমস্যা ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে পড়ার জন্য আগে এই সমস্ত বেসিক বিষয়গুলি তোমাকে জানতে হবে। আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, আর বৃহত্তম ভূপ্রকৃতি অঞ্চল গাঙ্গেয় সমভূমি অঞ্চল, আর সবচেয়ে অনুর্বর অঞ্চল হচ্ছে মালভূমি অঞ্চল, আর সবচেয়ে বন্যাপ্রবণ অঞ্চল তরাই ও গাঙ্গেয় সমভূমি অঞ্চল। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে দেখাবো, যেগুলি আপকামিং তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বেরোতে চলেছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে তোমাদের সামনে আমি একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও প্রোভাইড করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে সেই পিডিএফটি তোমরা কালেক্ট করে নাও। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে সম্পূর্ণ থিওরি, টোটাল কনসেপচুয়ালি দেওয়া আছে এবং খুব তথ্য দেওয়া আছে, সেখানে কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। এবার আসবো আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে, অবশ্যই মনোযোগ সহকারে দেখো। দেখো, পশ্চিমবঙ্গের প্রাচীনতম ভূপ্রকৃতি কোনটি? উত্তর হবে সি, ছোটনাগপুর মালভূমি অংশ। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ল্যাটেরাইট মাটি প্রধান? সি, রাঢ় অঞ্চল। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ, সান্দাকফু। সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? অপশান সি, সিঙ্গালীলা পর্বতমালা। সুন্দরবন অঞ্চল কোন ভূপ্রকৃতি দ্বারা গঠিত? অপশান সি, বদ্বীপীয় পললভূমি। রাঢ় অঞ্চল কোন দুটি মাঝে অবস্থিত? বি, দামোদর এবং অজয়। তরাই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি? অপশান বি, জলাভূমি ও ঘন বন। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ভূমিধস প্রবণ এলাকা বলা হয়? অপশান সি, দার্জিলিং হিমালয় অঞ্চল। ছোটনাগপুর মালভূমি অংশ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? পুরুলিয়া।
পশ্চিমবঙ্গের কোন অঞ্চল নবীন পললভূমি দ্বারা গঠিত? গাঙ্গেয় বদ্বীপ সমভূমি। নিচের কোন নদী রাঢ় অঞ্চলের সৃষ্টি ও ক্ষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে? দামোদর। সুন্দরবনের প্রধান ভূমিরূপ কি? চর ও দ্বীপ। খয়রাসোল পাহাড় কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত? ছোটনাগপুর মালভূমি। কোন অঞ্চলে ডুয়ার্স ভূপ্রকৃতি দেখা যায়? জলপাইগুড়ি। নিচের কোন নদী রাঢ় অঞ্চলের পশ্চিম সীমা নির্দেশ করেছে? দামোদর। ডুয়ার্স অঞ্চলের অর্থ কি? দরজা বা প্রবেশপথ। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল নবীন পলল প্রাচীন পলল উভয় দেখা যায়? সি রাঢ় অঞ্চল। পশ্চিমবঙ্গের কোন ভূপ্রকৃতি অঞ্চলে সর্বাধিক নদী ভাঙ্গন ঘটে? গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। দার্জিলিং হিমালয় অঞ্চলের গঠন প্রধানত কোন যুগের? সিনজোয়িক যুগের। তরাই অঞ্চলে জল কমে থাকার প্রধান কারণ কি? মাটির নিচে কঠিন স্তর। সুন্দরবনের প্রধান নদীগুলি কোন ধরনের? জোয়ার ও ভাটাযুক্ত। কোন নদী সুন্দরবনের পূর্ব সীমা গঠন করেছে? অপশান সি রায়মঙ্গল। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল সবচেয়ে নবীন ভূতাত্ত্বিক অঞ্চল? গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। বাওর প্রধানত কোথায় দেখা যায়? গাঙ্গেয় সমভূমি। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ভূমিক্ষয় সর্বাধিক? দার্জিলিং হিমালয় অঞ্চল। নিচের কোনটি রাঢ় অঞ্চলের বৈশিষ্ট্য নয়? ঘন ম্যানগ্রোভ বন। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের ভূমিরূপ গঠনের প্রধান কারণ কি? নদীর পলল সঞ্চয়। পশ্চিমবঙ্গের কোন ভূপ্রকৃতি অঞ্চলে খাত ও খাস ভূমিরূপ দেখা যায়? দার্জিলিং হিমালয় অঞ্চল। রাঢ় শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে বলে মনে করা হয়? রাঢ়। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে সংক্রমণ অঞ্চল বলা হয়? রাঢ় অঞ্চল। এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। আপকামিং তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সব বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসতে চলেছে, সে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দেবে। আর আমরা যাবতীয় তথ্য, বিভিন্ন ধরনের চাকরি বিষয়ক আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। আর চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন ধরনের ফ্রি মক টেস্ট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখো এবং আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে আমি আসতে পারি এবং বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত আপডেট দিতে, যাতে তোমাদের সামনে আমি ভালো অ্যাক্টিভ থাকতে পারি। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের সামনে আমি উপস্থাপন করে তোমাদের জন্য কোনো একটা ভালো কাজ করতে পারি। ধন্যবাদ বন্ধুরা।